আসে দিনে গান গাচ্ছে। এখানে পুজো যে দেখতে আসছো তো তোমার কিরকম লাগছে? খুবই সুন্দর লাগছে এবং প্রথমেই তোমাকে দেখে আমার খুবই ভালো লাগলো। হ্যালো দোস্ত, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমার সবাই? আই হোপ তোমার সবাই ভালো আছো। তো ভিডিও শুরুতে আমার সকল বন্ধুদেরকে জানাই শারদীয়ার কিছু শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে এই মুহূর্তে আমরা চলেছি হুগলি আরামবাগে টপ টু টপ থিম এবং প্রতিমা তোমাদেরকে দর্শন করাতে। তো চলে যাওয়া যাক, লেটস গো। নীলের হাওয়া শূন্য বৃষ্টি ঢেউয়ে সুরে চলে আসে দিনে গান গাচ্ছে ভেতর থেকে শোনা যায়। তো অলরেডি আমরা হুগলি আরামবাগের দৌলতপুরে এসে হাজির হয়ে গেছি। এখানে যে থিম, সেই থিম হচ্ছে স্বাস্থ্য সম্পদ। অর্থাৎ বর্তমানে স্মার্ট যুগে স্মার্টফোন ও কর্মরত শ্রমজীবী মানুষের সাথে তুলনা করেই তৈরি করা হয়েছে আজকের এই থিমটিকে। আজকে আমরা সেইটা তোমাদেরকে দেখাবো। নীলের হাওয়া শূন্য বৃষ্টি ঢেউয়ে সুরে চলে আসে দিনে গান গাচ্ছে ভেতর থেকে শোনা যায় নীল মেঘের কোলা রাতে। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে লাইনটা শুধু দেখে নাও। এখানে প্রতিমা দেখতে আসার যে লাইন, সেই লাইনটা শুধু একটু দেখে নাও। দেখাচ্ছি, দেখতে পাচ্ছ আগে লাইন আছে, এই হচ্ছে লাইন এটা। আর এই লাইন পাচ্ছ, এই লাইনটা কোথা দিয়ে গেছে, মানে এখানে সবচেয়ে রেকর্ড হয় থিমটা। তো সেই থিম দেখার জন্য এখানে প্রত্যেকটা মানুষ প্রচণ্ড পরিমাণে ভিড় করে থাকে। তো সেই থিমটা আজকে তোমাদেরকে আমি দেখাবো। চলো, তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওই হচ্ছে থিম। তো ওই থিমের মধ্যে আমরা এখন যাবো। শূন্য বৃষ্টি ঢেউয়ে সুরে চলে আসে। তো আমরা থিমের মধ্যে প্রবেশ করেই দেখলাম এক শ্রমজীবী কর্মরত মানুষ এবং এদিকে আছে মাঠের মধ্যে খেলাধুলা করা কিছু বাচ্চা। এবং এর থেকে প্রমাণ করা হয় যে খেলাধুলা এবং কর্ম মানুষের শরীর ও মনকে সুন্দর করে তোলে। পরবর্তী যে দেওয়া আছে দেখতে পাচ্ছি, এখানে বসে আছে দুজন, অর্থাৎ দুজন যে বসে আছে তো ফোন নিয়ে বসে আছে। তো এই জায়গাটা দেখো। এবং এদিকে স্মার্ট যুগের প্রতিটা মানুষের হাতে স্মার্টফোন, এবং স্মার্টফোন মানুষের ব্রেন ও মন ও মেজাজকে ঠিক এইভাবেই নষ্ট এবং শেষ করে দিচ্ছে। এটাই হলো তার প্রমাণ। খেলাধুলা যতটা না শীর্ষে আছে, তার থেকে সবচেয়ে বড় শীর্ষে আছে যে স্মার্টফোন। এখানে প্যান্ডেলটা খুব সুন্দরভাবে করা হয়েছে। আর্ট নীলের হাওয়া শূন্য বৃষ্টি ঢেউয়ে সুরে চলে আসে দিনে গান গাচ্ছে ভেতর থেকে শোনা যায় নীল মেঘের কোলা রাতে। আমি পৃথিবীর শেষ প্রান্তে হেঁটে যাই সুরের টানে। আমরা যাবো প্যান্ডেল। চলো যাওয়া যায় থিমের মধ্যে। হাসিতে মোর বুকে রঙিন সুরেতে অসীম লেখার কবিতার বয়ে এঁকে যাচ্ছি রেখা ধরে। সব মিলিয়ে এই দৌলতপুরে যে মণ্ডপটি বানানো হয়েছে খুব সুন্দর বানানো হয়েছে। এই হলো সেই গ্রাউন্ডে যাওয়ার রাস্তা, অর্থাৎ যেখানে মেলা বসেছে। অর্থাৎ দেখতে পাচ্ছ এই যে জায়গাটা, একটা ছোট্ট পুকুর একটা আছে, এই পুকুরের শেষেই আছে এই মেলাটি। নীলের হাওয়া শূন্য বৃষ্টি ঢেউয়ে সুরে চলে আসে দিনে গান গাচ্ছে ভেতর থেকে শোনা যায় নীল মেঘের কোলা রাতে। আমি পৃথিবীর শেষ প্রান্তে হেঁটে যাই সুরের টানে। চোখ মেলায় রঙিন ছায়া দূর থেকে তীব্র হাসিতে মোর বুকে রঙিন সুরেতে অসীম লেখার কবিতার বয়ে এঁকে যাচ্ছি রেখা ধরে তোমার রঙিন হাতে।
তো বন্ধুরা, আমরা অলরেডি এসে গেছি আরামবাগের সেই বিখ্যাত থিম হিল টাউনের সামনে এসে গেছি। তো চলো এখন যাবো সেই হিল টাউনের কাছে। তো দেখো প্রচুর ভিড় কি হয় দেখা যাক এখন, চলো। তো বন্ধুরা অলরেডি এক বন্ধুকে পেয়ে গেছি। তো এখানে দেখে মানে বললো যে আমরা কি ইউটিউবে আসবো না, আমি অবশ্যই আসবে। এখানে পুজো যে দেখতে আসছো তো তোমার কিরকম লাগছে? খুবই সুন্দর লাগছে এবং প্রথমেই তোমাকে দেখে আমার খুবই ভালো লাগলো কথাটা আমার রিপ্লাই দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ এই কথাটা রিপ্লাই দেওয়ার জন্য। তো আমরা ঠাকুর দেখতে এসে খুবই ভালো লাগছে, সবাই আনন্দিত আছি আমরা এবং আরও আদার্স জায়গায় ঘুরবো, আনন্দ উপভোগ করবো। তো এখানে মোটামুটি মানে ফার্স্ট দিন আছে নাকি না আরও আগে এসেছিলেন? না, এই ফার্স্ট দিন আসছে, ফ্যামিলির সাথে এসেছি, আচ্ছা, আনন্দ উপভোগ করছি এবং বন্ধুরাও সবাই এসছে। নমস্কার। বাহ, থ্যাংক ইউ। অবশ্যই। তো বন্ধুরা অলরেডি আমরা এসে গেছি আরামবাগের বয়েজ স্কুলে সেই হিল টাউন দেখতে। তো দেখো কত ভিড়, পিছনে লাইনটা শুনে দেখে নাও, প্রচুর লাইন। হিল টাউনে কী কী আছে একটু তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা এই হচ্ছে হিল টাউন, দুর্দান্ত লাগছে। তো বন্ধুরা অলরেডি আমরা সেই হিল টাউনের মধ্যে এসে গেছি। তো হিল টাউন মানে ভেতরটা দেখলাম অসাধারণ লাগছে। তো চলো সেই হিল টাউনের মধ্যে থেকে নিয়ে যাচ্ছি এবং দেখো তোমরা কত সুন্দর লাগছে। বন্ধুরা, আমরা অলরেডি হিল টাউনের মধ্যে এসে দেখলাম শুধু বরফ আর বরফ, এবং পাশ দিয়ে চলে গিয়েছে স্টেশন, এবং এই স্টেশন ক্রস করে চলেছে মানিকসংঘ এক্সপ্রেস। চাইলে তোমরা এই মানিকসংঘ এক্সপ্রেস ধরে চলে যেতে পারো আরামবাগ মানিকসংঘ ক্লাবেতে। আর সুন্দর মনোরম বিশিষ্ট আকাশ ছায়া পাহাড় পর্বতে ঘেরার মাঝে বসে আছে ছোট্ট পেঙ্গুইন। সত্যি সব মিলিয়ে মনে হচ্ছে যেন পর্বতে মোড়া একটি ছোট্ট দেশের মধ্যে আমি এসে হাজির হয়ে গেছি। ওয়াও, ওয়ান্ডারফুল। নীলের হাওয়া শূন্য বৃষ্টি ঢেউ সুরে চলে আসে তীরে, গান গাচ্ছে ভেতর থেকে শোনা যায় নীল মেঘের কোলাহলে। আমি পৃথিবীর শেষ প্রান্তে হেঁটে যাই সুরের টানে, চোখ মেলায় রঙিন ছায়া দূর থেকে তীব্র হাসিতে, মোর বুকে রঙিন সুরেতে অসীম লেখার কবিতার বয়ে এঁকে যাচ্ছি রেখা ধরে তোমার রঙিন হাতে। টোটাল মানে পর্বতের মধ্যে টোটাল বরফ পড়েছে। তো বরফ পড়ে টোটালি বরফে সাদা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছি এটা কত সুন্দরভাবে করা হয়েছে, অসাধারণ লাগছে, অসাধারণ। নীলের হাওয়া শূন্য বৃষ্টি ঢেউ সুরে চলে আসে। আর বন্ধুরা এটা হচ্ছে বাইরের সিন, অর্থাৎ যে পর্বত যে আছে অর্থাৎ পাহাড়, যে হিল টাউন নাম দিয়েছে যে পাহাড়টা যে আছে, পাহাড়ের নিচে হচ্ছে এই জায়গাটি, অর্থাৎ সুন্দর সুন্দর ফুলে ভরা ছোট্ট একটা গ্রাউন্ড করা হয়েছে। খুব সুন্দর লাগছে। মানে অ্যাকচুয়ালি এক কথা যেটা বলা যায় যে পাহাড়ের নিচে যেমন সুন্দর সুন্দর ফুলে ভরা থাকে, ঠিক সেই টাইপের করা হয়েছে। রঙিন সুরেতে অসীম লেখার কবিতার বয়ে এঁকে যাচ্ছি রেখা ধরে তোমার রঙিন হাতে। তো বন্ধুরা, এবার আমরা যাব আরামবাগের সেই তিনের পল্লীতে। ওয়াও, ওয়াও, জাস্ট সিলিংটার দিকে লক্ষ্য রাখো, কত সুন্দর লাগছে। ছোট ছোট রং বেরঙের পাখি দিয়ে সিলিংটা সাজানো হয়েছে। জাস্ট মানে কি বলবো, অসাধারণ অসাধারণ লাগছে। নাইস।
তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তা দেখে কমেন্ট করে জানাতে ভুলো না, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে দেখো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।